চাকরি প্রার্থী বাতিল করেছে শীর্ষ আদালত, যার প্রধান কারণ হল ইনস্টিটিউশনাল ফ্রড, যেখানে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাইয়ে এসএসসি দপ্তর এবং রাজ্য সরকার কোনোভাবে সিবিআইকে তদন্তে সাহায্য করল না। সেখানে তবু বড় মুখ করে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বলেছেন, আমি কারো চাকরি খাইনি, যারা এবং যাদের জন্য চাকরি গেছে তারা দায়ী। তিনি বলেন, রাম বাম চক্রান্ত করে এটি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আমরা সবার পাশে আছি, প্রথমে যোগ্য এবং পরে অযোগ্যদের দেখবেন। তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে? ফার্স্ট কোশ্চেন আমার, whether because Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি। আমি যে চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও। কোর্ট যদি প্রশাসনকে দিত, নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসনকে কাজটা। এখানে প্রশ্ন হচ্ছে, আপনি ও আপনার এসএসসি সুপ্রিম কোর্টে সেই তালিকা প্রকাশ করেনি, তাহলে আপনি কিভাবে যোগ্যদের পাশে থাকছেন? শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। পাপে ধ্বংস হবে মমতা ব্যানার্জি। 16 বার হিয়ারিং হয়েছে। আপনি যদি যোগ্য তালিকা দিতেন, আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়। যেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে এসএসসি দপ্তর, সেখানে কে যোগ্য কে অযোগ্য তার লিস্ট তো দেবে এসএসসি দপ্তর এবং রাজ্য সরকার। কিন্তু নিজেকে বাঁচাতে দলের চোর নেতা মন্ত্রীদের দুর্নীতি আড়াল করার জন্য চাকরি হারাদের ললিপপ দিচ্ছেন যে সুপ্রিম কোর্টের কাছে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট চাইবে। শুনুন সেই অবান্তর অযৌক্তিক ভাঁওতাবাজি অমরবাণী। আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি। আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য। যদি কেউ অযোগ্য হয়, তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন, নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে। আমার মানতে কোনো আপত্তি নেই। আমাদের স্পষ্ট বক্তব্য যে এই 26,000 চাকরি বাতিলের পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত একজন প্রশাসকের, বিশেষ করে যোগ্যদের। সুপ্রিম কোর্ট বারবার বলার পরেও যোগ্য এবং অযোগ্যদের বাছাই করে তিনি কোনো তালিকা সুপ্রিম কোর্টে জমা দেননি। বারবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চাইছিলেন যে যোগ্যদের তালিকা দিন। বোঝাই যাচ্ছিল যে সুপ্রিম কোর্ট হয়তো চাইছিলেন যোগ্যদের চাকরিটা রেখে দিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পিঠ বাঁচানোর জন্য সেই যোগ্য আর অযোগ্যদের বাছাই করে দেননি। 30 ডিসেম্বর 2024 এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে চাই। তিনি দেখা করেননি, তার সচিব দেখা করেন। সেখানে আমরা বলি 7 জানুয়ারি 2025 ডেট রয়েছে। আপনারা যদি যোগ্যদের তালিকা এক্ষুনি সাবমিট না করেন, তাহলে যা গতি প্রকৃতি হিয়ারিং এ আমরা দেখছি, সকলের চাকরি চলে যাবে। ইটস এ মেজর ব্লান্ডার হবে। আপনারা দয়া করে বাছাই করুন। তারা সেদিন শুনেছেন, অসহায়তার কথা বলেছেন। এবারে আপনি বলবেন যোগ্য কারা অযোগ্য কারা। প্রথমত ওএমআর নষ্ট করেছে, এরা পুড়িয়ে দিয়েছে। গাজিয়াবাদ থেকে সিবিআই ওএমআর পুনরুদ্ধার করে, তারা হার্ড ডিস্কের মাধ্যমে ওএমআর পুনরুদ্ধার করে তারা প্রকাশ করার ফলেই আজকে যে বঞ্চিত যারা হলেন, ক্ষতিগ্রস্ত যারা হলেন, বুক বাজিয়ে যে বলতে পাচ্ছেন আমি যোগ্য, এই কথাটা তারা বলতে পাচ্ছেন সিবিআইর জন্য। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন।